নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে ইনস্ট্যান্ট মটর। ইনস্ট্যান্ট এই কারণেই বললাম, এটা আমি ওভারনাইট সোক করে নিই বা সকালেও ভিজাইনি, জাস্ট রাত্রে বানাবো সেই হিসাবে, মানে এখনই বানাবো, তাই 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। দেখুন একদম সুন্দর ফুলে উঠেছে। আপনারাও যদি মনে হয় যে এক্ষুনি মটর মানে এখনই বানাবো, তাহলে 1 ঘন্টা আগে মটরগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন, সুন্দর ফুলে উঠেছে। ওভারনাইট ভেজাবার দরকার পড়বে না। চলুন, আর আমি আজকে একদম সিদ্ধ করবো না, ডাইরেক্ট কুকারেই বানাবো। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তবে শুরু করা যাক। দেখুন কুকার বসিয়ে দিয়েছি। আজ আমি কুকারেই বানাবো। এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি। এখানে 2টো দারচিনি, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব। একবারে ঝটপট কুকারে দিয়েই করে নেব, আলাদা করে মটর সেদ্ধ করে করার দরকার নেই। এই কুকারের মধ্যেও সুন্দর মটর তরকারি হয়। যদি মনে হয় মটর এখনই খেতে হবে ইচ্ছা করতে, সেই হিসাবেই আজকে আমি একদম ফটাফট 1 ঘন্টা আগে মটরটা ভিজিয়ে ব্যাস সব রেডি করে নিয়েছি। মটরও ভিজে গেছে। যে ওভারনাইটই ভিজিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই, গরম জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন সুন্দর ফুলে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এখন আমি এখানে আদা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন দিলাম, রসুন গ্রেট করে নিয়েছি, আদাও গ্রেট করে নিয়েছি। মানে বাটাবুটির ঝামেলা ছাড়াই একদম চটপট। এটাকে 1-2 মিনিট, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলেই টেস্টটা সুন্দর হবে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, সিম্পল গুঁড়ো মশলা যা থাকে। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম, 2 চামচ মতো, কারণ মটর অনেকটাই রয়েছে। জিরের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি মির্চি, একবারে গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো। সব একবারে দিয়েই বসিয়ে দেবো, তাতে টেস্টটাও খুব ভালো হবে। গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এখানে লবণও দিয়ে দেবো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে এই যে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু মশলাটা থেকে তেল ছেড়ে যাক, তারপর আমি মটর আর আলুটা দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, একদম মশলা ভাজা ভাজা হয়ে গেছে।
এখন আমি মটর আর আলুগুলোকে দিয়ে দেবো। এই যে মটরগুলো, আর তার সাথে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি মিক্সড করে নেবো দুটোকে। খুব তাড়াতাড়ি মানে মটর আলাদা করে সিদ্ধ করার দরকার নেই, কিন্তু টেস্ট অপূর্ব হবে। এরকম নয় যে এখনই করেছি বলে টেস্ট, বা কুকারে ডাইরেক্ট করতে বলে টেস্ট হবে না। টেস্ট সম্ভব টেস্টি হবে। একটু মশলাটা কষানোর সময় একটু ভালো করে কষাবেন, তাহলেই দেখবেন টেস্টটা খুব ভালো হয়। যে কোনো সময় মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে যে কোনো রান্নাতেই টেস্ট ভালো হয়। দেখুন মশলা লেগে গেছে, আমি এখানে জলটা দিয়ে দেবো। দেখুন এই গ্লাসের মাপে আমি জলটা দিচ্ছি। যাতে মটরগুলো ডুবে থাকে, কারণ মটরও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হবে, তাই মটরগুলো ডুবে থাকার মতো জল দেবেন, একটু বেশি করেই জল দেবেন। মটর পুরো ডুবে রয়েছে। এখানে আমি 3 গ্লাস জল দিলাম। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা এখনই দিয়ে দেবো, আর একটু পরে দেবো নামানোর পরে। এখন কিছুটা ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম, আবার পরে কিছুটা দেবো। সব কিছু দেওয়া শেষ, এখন আমি ঢাকাটা লাগিয়ে দেবো। দেখুন ঢাকা লাগিয়ে দিয়েছি। আমি স্টিমটা মিডিয়ামে রাখবো, একদম লো থেকে একটু জাস্ট। এইটাতে আমি 4টে সিটি দেবো, 4 থেকে 5টা সিটি দেবো, কারণ যেহেতু ডাইরেক্ট কুকারেই করছি, আগে সিদ্ধ করিনি, তাই 4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে। দেখুন কুকারের পুরো ঠান্ডা হয়ে গেছে কুকার। এবার আমি খুলে দিচ্ছি। দেখুন একবারে ইনস্ট্যান্ট মটর তরকারি হয়ে গেছে। একদম আলু মটরের তরকারি। আলুগুলো চাইলে আপনারা এইভাবে, আমি ঘেটে দিচ্ছি। পুরো কমপ্লিট একদম আলু মটরের তরকারি কুকারের মধ্যেই হয়ে গেল। এখন আমি এখানে শুধু একটু অল্প ধনেপাতা কুচি দিয়ে দেবো। শীতের দিনে ধনেপাতা কুচিটা দিলে খুব ভালো লাগে, তাই ধনেপাতা কুচি একটু বেশি করে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে একদম ইনস্ট্যান্ট আলু মটরের সবজি, মানে আমরা ঘুগনি যেটাকে বলি। একদম মটরগুলোও গলে গেছে। আপনাদের একটা দেখিয়ে দিই, আমি এখানে মিডিয়াম ফ্লেমেই 4টে সিটি দিয়েছি। দেখুন মটর একদম গলে গেছে, একদম মটর গলে গেছে। এই যে মটর গলে গেছে। কেমন হলো অবশ্যই, নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। একদম ইনস্ট্যান্ট ঘুগনি, মানে আগে থেকে ভিজিয়ে রাখার ঝামেলা নেই। বাস একদম 1 ঘন্টা আগে ভেজাবেন আর কুকারে করে নেবেন, কোনো ঝামেলা ছাড়াই। একদম সুন্দর। তো আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।